জুড়ে গেছো তুমি সকল চাওয়াতে। কেমন ছিল রাজকুমার সিনেমার রাজকুমার গানটি? প্রিয়তমার রেকর্ড কি ব্রেক করতে পারলো রাজকুমার গানটি? কেন ফেসবুকে সমালোচনা হচ্ছে এই গান নিয়ে? কি তাদের অভিযোগ? সবকিছুর বিস্তারিত নিয়েই আজকের এপিসোড। শাকিব খানের গান মুক্তি পেলে ভক্তরা লুফে নেন। একবার নয়, দিনে কয়েকবার করে দেখে গানটিকে ট্রেন্ডিংয়ে নিয়ে যায়। সেটাই হয়েছিল প্রিয়তমা সিনেমার ও প্রিয়তমা গানটির ক্ষেত্রেও। আজ প্রায় 1 বছর পর শাকিব খানের নতুন কোনো গান প্রকাশ পেল। ভক্তদের আনন্দ একটু বেশি বলা যায়। তবে রাজকুমার গানটি নিয়ে মিক্স রিয়াকশন আসছে। বেশিরভাগের কাছে রাজকুমার গানটি ভালো লাগলেও কোনো ভক্তের মন জয় করতে ব্যর্থ হয়েছে রাজকুমার। তাদের অভিযোগ অনুযায়ী রাজকুমার গানের লোকেশন, কোরিওগ্রাফি, পারফর্ম সব ভালো ছিল, তবে গানটির কথা এবং সুর ভালো লাগেনি। প্রিয়তমা গানের ধারের কাছেও ছিল না রাজকুমার গান। তাদের কথা কি আসলে সত্য নাকি মিথ্যা? গান ভালো লাগা খারাপ লাগা একান্তই নিজের ব্যক্তিগত ব্যাপার। তবে তাদের কথার সঙ্গে আমি মোটেও একমত নই। তাদের কাছে গানের কথা সুর ভালো লাগেনি, কিন্তু আমার কাছে যতটুকু রিপোর্ট রয়েছে 95% দর্শক গানটিকে ভালো বলেছে। বাকি 5% দর্শকের গানটি ভালো লাগেনি। গানটি নিয়ে অভিযোগ ছিল। যাই হোক, কণ্ঠশিল্পী বালাম এবং কুণালের গাওয়া রাজকুমার গানটি আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রিয়তমার জায়গায় প্রিয়তমার সেরা এবং রাজকুমার সিনেমার রাজকুমার গানটির জায়গায় রাজকুমার সেরা। আসন্ন ঈদ উল ফিতরে মুক্তি পাবে শাকিব খান, কোটনি, কফি অভিনীত রাজকুমার। রাজকুমার গানটি থেকে এক প্রকার নিশ্চিত প্রিয়তমা মুভির মতো রাজকুমার মুভিটিতেও শাকিব কফি জুটি প্রশংসিত হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে রাজকুমার সিনেমার রাজকুমার গানটি কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।